ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অনুপ। আগের ভিডিওতে আমি দীঘা ভ্রমণের প্রথম পর্ব প্রথম দিনের অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজ আমি দীঘা ভ্রমণের এই দ্বিতীয় পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি এই সমুদ্রের পাড়ে। এখন যেহেতু ভাটা চলছে, জল কিন্তু অনেকটাই দূরে রয়েছে। আর এই যে হর্স রাইডিং করতে কিন্তু এখানে 100 টাকা দিতে হবে, ওরা জাস্ট দুপাক ঘুরিয়ে নিয়ে আসবে। আর এই যে এখানে রয়েছে বোট। এর আগে কিন্তু দীঘা এসে আমরা কখনো এই বোটে চড়ার এক্সপিরিয়েন্স করিনি, তো আজ আমাদের ইচ্ছা হয়েছে আমরা এই বোটে চড়বো। তো তার জন্য আমরা গেছিলাম এখানে। তো এনারা 150 করে চার্জ নিচ্ছে, এক একজনের 150 টাকা। বাচ্চাদের জন্য কিন্তু কোনো চার্জ নিচ্ছে না, তবে যারা অ্যাডাল্ট আছে তাদের জন্য পার হেড 150 টাকা করে দিতে হচ্ছে। এখানে কিন্তু অনলাইন পেমেন্ট সিস্টেম অ্যাভেলেবেল আছে। তো এখানে টাকাটা পে করার পর এনারা লাইফ জ্যাকেট দিয়ে দিল আমাদের। তো এবার আমরা বোটে চড়বো। তো বোটে চড়ার এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে সবাই বোটে উঠছে, তো চলো আমরাও উঠে পড়ি। তবে বোটে ওঠার পর ঠিকমতো ভিডিও হয়তো করতে পারবো না, সমুদ্রের যা ঢেউ। আর এই যে আমাদের বোট ছেড়েও দিয়েছে, তবে সামনে যারা বসছে তাদের কিন্তু প্রচণ্ড ঢেউয়ের ধাক্কা লাগছিল, জল এসে গায়ে লাগছিল। বোটটা কিছুটা গিয়ে সমুদ্রের মাঝখানটা একটু দাঁড়িয়েছিল ফটো টটো ভিডিও তোলার জন্য। তো এরপরের ভিডিও আমার আর করা হয়নি, কারণ বোটে চলার সময় ফোন ধরতে পারিনি, একজনের ফোন স্লিপ কেটে নিচে পড়েও গেছিলো। তো সেই ভয় থেকে আর ফোনটা আমি ভিডিও করিনি। তো এই যে আমাদের হোটেল রুমে চলে এসেছি, আর হোটেল রুম থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। যেহেতু আমাদের হোটেলটা সমুদ্রের কাছেই ছিল, এই যে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ। আমরা হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর এখন সকাল 10টা সাড়ে 10টা মতো বাজে। তো আমরা এখন চলে যাব উদয়পুর বিচ। আর আমাদের এই হোটেলের সামনেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। আমরা এখান থেকেই একটা টোটো নিয়ে চলে যাব সোজা উদয়পুর বিচ। এখানে কিন্তু রেটটা মোটামুটি বেশিই চাইলো, যেটা বলছে ছেড়ে দিয়ে আসলে 150 টাকা। এখান থেকে কিন্তু উদয়পুর বিচের দূরত্ব খুব বেশি নয়। তো ইনি ছেড়ে দিয়ে আসলে 150 টাকা, আর যদি ছেড়ে দিয়ে আবার নিয়ে আসে, মানে পৌঁছে দিয়ে নিয়ে আসে, তাহলে 250 টাকা। তো আমরা ওই পৌঁছে দিয়ে নিয়ে আসবে এটাই ঠিক করলাম, কারণ উদয়পুর বিচ থেকে আসার সময় বেশিরভাগই টোটো অটো পাওয়া যায় না, টোটো ভ্যানগুলো সব রিজার্ভ করেই যায়। তো আমরা ওখান থেকে ফিরে আসবো, উনি ওখানে 45 মিনিট মতো দাঁড়াবেন বলে দিলেন। তো দিয়ে আসবে আর নিয়ে আসবে, টোটাল 250 টাকা উনি নেবেন। তো এই যে আমরা উদয়পুর বিচ চলেও এসেছি। আর এখনকার সময়ে এই উদয়পুর বিচটা কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
আমরা যার সাথে এসেছি তার দোকানটা এই যে এখানে। এবার এখানে বিভিন্ন রকম মাছ পাওয়া যাচ্ছে, তো চলো দেখা যাক কোন মাছটা খাওয়া যায়। আমরা বেসিক্যালি কিন্তু এখানে কাঁকড়া খেতেই এসেছি। কাঁকড়া কত করে আছে? কাঁকড়া 200 টাকা 3 পিস। 200 টাকা 3 পিস। বাবাই খাবি এটা? হ্যাঁ। আর চিংড়ি? চিংড়ি 10টা 200। 10টা 200। আর এটা 200, এগুলো 100 100 তো দিয়ে এটা 150, এটা 300, এটা কমপ্লিট 100, এটা 150। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে যেটা হয় সেটা আমি বলবো চিটিংবাজি। কারণ এনারা এই যে চেয়ার টেবিল তাঁবু এইসবেরও ভাড়া নেন এখানে বসে খাওয়া দাওয়া করলে। কিন্তু যখন আপনাকে বলবে এখানে আসুন, এখানে বসুন, মাছ ভাজা খাবেন, তখন কিন্তু এনারা এইসবের কোনো চার্জ আছে এটা বলবে না। খাওয়ার শেষে যখন বিল দিতে হবে তখন এসবের চার্জ অ্যাড করে যা বিল হবে তার 3 ডবল আপনাকে বলবে। তো এই সংক্রান্ত একটা বড় ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা যারা যারা দীঘা এসে উদয়পুর বিচে আসবে ভাবছো তারা ভিডিওটা দেখো, কারণ এখানে আসার পর কিন্তু এনারা এইভাবেই বোকা বানিয়ে টাকা নেন। এবার আমরা চলেছি মিত্র ক্যাফে। দীঘার দ্বিতীয় দিনে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে মিত্র ক্যাফেতে। তো নিউ দীঘায় খুব কাছেই রয়েছে এই মিত্র ক্যাফে। এখানকার সবথেকে বিশেষ জিনিস হলো সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে আপনি আপনার লাঞ্চ বা ডিনারটা সারতে পারবেন। ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকের দেওয়ালে কি সুন্দর বাঙালিয়ানার সমস্ত ছাপগুলো ফুটে উঠেছে। আর এই যে এখান থেকে কিন্তু সমুদ্রটা খুব সুন্দরভাবেই দেখা যায়। তো এখানের মেনু কার্ডটা আমি একবার দেখে নেব, আর মেনুতে কি কি আছে দেখে আমরা অর্ডারটাও করে দেব। এই মিত্র ক্যাফের এক্সপিরিয়েন্স নিয়ে আমি একটা বড় ভিডিও বানিয়েছি। যেহেতু একটা ভিডিওতে সমস্ত ডিটেলস দেওয়া সম্ভব নয়, তো সেই ভিডিওতে আমি মেনু কার্ডের প্রাইস, খাবার দাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এই যে আমাদের খাবার চলে এসেছে, এবার আমরা ছটপট করে লাঞ্চটা করে নিই। আর এই মেনুতে কি কি আছে আমি দেখিয়ে দিই। আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি আর মাটন থালি। সবগুলো আইটেমই সেম আছে, শুধু চিকেন থালিতে চিকেন আর মাটন থালিতে মাটন। পাঁপড়, আলু ভাজা, লেবু, শসা, এদিকে আছে ডাল, শুক্তো, মাটন কষা, চাটনি, দই আর রয়েছে পান। এই যে আমাদের পুরো থালিটা। তো এখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম। যেহেতু বড় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো, পুরো রিভিউটাই সেখানে দেওয়া আছে। আচ্ছা, মিত্র ক্যাফে থেকে বেরিয়েই তোমরা ভেবো না যে আমরা আবার লাঞ্চ করতে ঢুকে পড়েছি, কিন্তু আমাদের মাঝখানে অনেকটা গ্যাপিং ছিল, সেই ভিডিও দেখানো হয়নি। আমরা সমুদ্র স্নান টান করেছি, আর আমরা এইরকম একটা হোটেলে ঢুকেছি কারণ এই দীঘার এই সমস্ত হোটেলগুলোতে প্রচণ্ড কম দামে খুব ভালো খাবার পাওয়া যায়, সেটাই তোমাদের দেখাবো। এই যে মেনু কার্ড, এখানে ভেজ মিল রয়েছে 60 টাকা, এগ মিল রয়েছে 70 টাকা, এবং মাছের বিভিন্ন আইটেমও রয়েছে, সেগুলোর দাম কম বেশি রয়েছে। তো মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। এই সমস্ত ধাবা বা হোটেল যাই বলো, এই রেস্টুরেন্টগুলোতে কিন্তু খাবার দাবারের দাম খুব কম হয়, বেশ পকেট ফ্রেন্ডলি। তো এখানেও আমরা চলে এসেছি, ভিডিওতে একটা রিভিউ দেব, তোমাদের জানাবো মাত্র 60 টাকায়। এই যে এখানে ভাত সবজি যা দেখছো, ডাল, ডিমটা তোমাকে একবারই দেবে, বাট বাদবাকি যা জিনিস এমনকি ভাতও কিন্তু তোমাকে যাচাই দেবে, মানে তুমি যতটা পরিমাণ খেতে পারো ততটাই নিতে পারো। তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা চলে এসেছিলাম ঢেউসাগর। এখন ঢেউসাগরও কিন্তু খুব জনপ্রিয় একটা জায়গা হয়ে গেছে। আর এখানে এসে কিন্তু টিকিট কেটে নিতে হবে। এখানকার এন্ট্রি ফি পার হেড 10 টাকা করে।
কুকুরগুলোই পোজ দিচ্ছে মনে হচ্ছে। ইরা সরকার পরবর্তীতে প্রস্তুত থাকি। এখানে কি প্রতিদিন এরকম আবৃত্তি হয়? একটা চামচ নিও। ছোট চামচগুলো তো না বড়গুলো আছে? ওই খাওয়ার জন্য। এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন গেমস অ্যাক্টিভিটি অনেক কিছু রয়েছে। এই ঢেউসাগরে কিন্তু শুধুমাত্র বাচ্চাদের না, বড়দেরও কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। দাও তাহলে সব রকমের জল দিয়ে জল ফুচকায় এক প্লেট। ঢেউসাগর মোটামুটি ঘোরা কমপ্লিট। তো এবার আমরা চলে যাব নিউ দীঘা সি বিচে, কারণ আমাদের হোটেল কিন্তু নিউ দীঘা সি বিচের কাছেই। আর কাল আমরা সকাল সকাল যাব মোহনায়, তো সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসতে চলেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।